ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আমি সিম্পল আলু পটলের তরকারি রেসিপি দেখাচ্ছি। এর জন্য আমি কিছু পটল, দুটো আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইবার এই পটল, আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি কেটে নেব, দেখতে থাকুন। পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে পটলের। দেখুন খোসা ছাড়াচ্ছি, খোসা ছাড়ানো হয়ে গেল। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নেব। পটল কাটা হয়ে গেছে। এবার দেখুন পটলগুলোকে এইভাবে দু টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আলু নিয়ে নিয়েছি, এবার আলুটাকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে আলুটা ছাড়াচ্ছি। দেখুন আলুটা এইভাবে কাটা হচ্ছে। দেখুন এইভাবে আলুটা কেটে নিতে হবে। আলু কাটা হয়ে গেল। দেখুন পেঁয়াজটা এইভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন পেঁয়াজটা খোসা ছাড়ানো হচ্ছে। এবার এইভাবে কাটা হচ্ছে। পেঁয়াজটা একটুখানি বড় মাপেরই কাটবো। পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নেব, পেস্ট করে তরকারির মধ্যে দেবো। এই বড় করেই কাটা হচ্ছে। দেখুন এইভাবে কাটা হবে। দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেল। যে আলু পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটু প্রেশার কুকারে ভাপ দিয়ে নিলাম। দেখুন ভাপ দেওয়ার পরে হয়ে গেছে ভাপ দেওয়া। এই যে এর জন্য কি কি মশলা লাগবে সেগুলো আগে আপনাদের দেখিয়ে দিই এক এক করে। দেখুন এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল রান্না করার জন্য। এখানে রয়েছে পেঁয়াজ পেস্ট করা। আমি একটা দেখিয়েছিলাম আপনাদের যে একটা পেঁয়াজ নিয়েছিলাম ছোট, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইভাবে। দেখুন এখানে নিয়েছি জিরের গুঁড়ো। দেখুন এখানে নিয়েছি স্বাদ বাড়াবার জন্য মিট মশলা। এখানে নিয়েছি নুন, পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো। এখানে রয়েছে আদা বাটা, আর রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। তাহলে এই হলো সমস্ত মশলার উপকরণ। দেখুন গ্যাসে কড়াই বসানো হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দেওয়া হচ্ছে কড়াইয়ে। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেওয়া হচ্ছে তেলের মধ্যে, ভাজা হবে। আলুগুলো নাড়াচাড়া করা হচ্ছে তেলের মধ্যে। আলুগুলো অল্প হালকা ভাজা হলেই নামিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে রাখবো। দেখুন আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। দেখুন এবার কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য যে মশলাগুলো আপনাদের দেখিয়েছি, এই দেখুন এই মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, নাড়াচাড়া করা হচ্ছে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে পটলগুলো যেগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম, পটল দিয়ে দেওয়া হচ্ছে। এবার পটলগুলো একটু নাড়াচাড়া করতে হবে কড়াইয়ের মধ্যে, হালকা করে ভাজতে হবে। দেখুন পটল প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এইবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলু আর পটল অল্প নাড়াচাড়া করা হবে।
দেখুন নাড়াচাড়া করা হচ্ছে। দেখুন দেখুন যে মশলাগুলো আমি নিয়েছিলাম আপনাদের দেখিয়েছি, সেই মশলাগুলোকে জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি একসাথে। এবার আলু পটল ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে এটাকে ঢেলে দেবো। দেখুন এই যে আলু পটল ভাজা হয়ে গেছে হালকা, এবার আমি মশলাটা দেব। এই যে পেস্ট করা মশলা ওই আলু পটলের ভাজার মধ্যে দিয়ে দেবো। অল্প নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। এখন একটুখানি নাড়াচাড়া করতে হবে। আলু পটল মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন দেখুন এবার জল দেওয়া হচ্ছে এর মধ্যে। দেখুন জল দেওয়া হয়েছে। এবার জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে, করে ঢেকে দিতে হবে। এই দেখুন এবার কড়াইটায় ঢাকনা দিয়ে দিতে হবে। এই 4-5 মিনিট রাখতে হবে ঢাকনা দিয়ে। এই দেখুন ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। এই 4-5 মিনিট পর এখানে দেখুন এই যে সিদ্ধ হচ্ছে। দেখুন এই যে দেখা যাচ্ছে ভেতর। এই 4-5 মিনিট পর ঢাকনাগুলো দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ঢাকনাগুলো এবার দেখা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা আলু পটল। এই দেখুন দেখুন আলু পটল একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন দেখাই যাচ্ছে, বুঝতে পারছেন দেখে যে সিদ্ধ হয়ে গেছে। এই নামাবার আগে আমি একটুখানি টমেটো সস নিয়ে নিচ্ছি। এই টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে, তাহলে স্বাদটা একটু বাড়বে। এই যে টমেটো সসটা মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আলু পটলের তরকারি একেবারে রেডি। এই দেখুন দেখে নিন। এই যে এই দেখুন এই দেখুন দেখুন গরম গরম আলু পটলের তরকারি একেবারে রেডি। এই দেখুন একেবারে ধোয়া উঠছে। এই দেখুন কমেন্টে জানাবেন আপনাদের এই আলু পটলের তরকারি কেমন লাগলো। ভাতের সাথে রুটির সাথে খেতে পারবেন, খেয়ে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশান পেলে আমরা কাজে উৎসাহ পাই, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাবারও উৎসাহ পাই। প্রত্যেকবারই আমি বলি, আর কমেন্ট করে জানাবেন, জানালে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরেকদিন নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।